আমার যেটুকু যখন প্রয়োজন আমি তখন সেটা কিনি। একটু রঙের মধ্যে আছে নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। ভোর 5টায় প্রায় যখন সূর্যের আলো ফুটেছে তখনই ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সব কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। আর উষ্ণ গরম জলটাই এখন খেয়ে নিচ্ছি। আজকে না ডিটক্স ওয়াটারটা খাবো না, আর রাতে ভিজিয়েও রাখিনি। হাজবেন্ড অফিসে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই সকালবেলা ওই 6:30 নাগাদ একটু বাবা মার কাছে যাব। বাবার না ওই থোর কাটতে গিয়ে বুড়ো আঙুলটা অনেকটা চামড়া কেটে গেছে, রক্ত বন্ধ হচ্ছিল না, তাই দেখেও আসবো। আর আমার কাছে টি-ব্যাক্ট নামে ওষুধটা রয়েছে, সেটা কাটা জায়গায় লাগালে খুব ভালো, সেটা দিয়ে আসবো। চোখে দেখে আসলে একটা আলাদাই শান্তি। মেয়ে ঘরে ঘুমাচ্ছে আর হাজবেন্ড বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমিও গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। এখন এই তো বেশ অনেকক্ষণ পর 9টা নাগাদ চলে এসেছি। বাড়িতে গিয়ে কোনো রকম ভিডিও করিনি, মানে ইচ্ছে হলো না। সব পরিস্থিতিতে ভিডিও করা সম্ভব হয় না, আর করা উচিতও না। যেই কলা গাছের থোরটা কাটতে গিয়ে বাবার আঙুল কেটে গেছে, সেই কলা গাছের মোচা মা কিছুটা কেটে সিদ্ধ করে দিয়েছে, আর কিছুটা পুঁইশাক এনেছি। যদি আর কিছুক্ষণ থাকতাম তাহলে মোচাটা রান্না করেই দিত, কিন্তু ঘরের না কোনো কাজ হয়নি, তাই আর বেশিক্ষণ থাকা সম্ভব হলো না। বাড়ি ফিরে যথারীতি কাজে লেগে পড়েছি। টেবিলটাকে মুছে বাইরের করিডোরে আমার যে দুটো গাছ আছে সেগুলো একটু জল দিয়ে দিচ্ছি। পুজোর আগে ঘরের প্রায় সব কিছু পরিষ্কার করার পরেও রেগুলার ডাস্টিং করে নিতেই হয়। 2-1 দিন না করলে পুজো শুরু হওয়ার আগে দেখা যাবে আবার ধুলো পড়েছে, আবার ক্লিন করার সময় এক্সট্রা পরিশ্রম করতে হচ্ছে। তাই আমি যত ব্যস্তই থাকি না কেন রেগুলার এই ডাস্টিংগুলো করা সবসময় মেনটেন করি। এক হাতে টোটাল ঘরের সব কিছু ক্লিন করতে হয়, তো তাই ফাঁকি দেওয়ার কোনো জায়গাই নেই। মেয়ের ঘরের ড্রেসিং টেবিলে সব কসমেটিক, বডি স্প্রে, পারফিউম থাকলেও এইখানে বিশেষ করে হাজবেন্ডের কিছু জিনিস গুছিয়ে রাখতে হয়। রেগুলার সকালে অফিসে যাওয়ার সময় মেয়ের ঘর থেকে আনা সম্ভব হয় না, তাই চেষ্টা করি একান্ত প্রয়োজনীয় কিছু জিনিস এইখানে গুছিয়ে রাখতে। আজকে সব কিছুই একটু দেরি হয়ে গেল, তাই বলে কি করব বলুন, আমাদের সব পরিস্থিতিতেই মানিয়ে গুছিয়ে নিতে হয়। বাড়ি এসে না আর ড্রেস চেঞ্জ করিনি, খুব একটা গরম ছিল না, আর এই কুর্তিটা তো কাচতেই হবে, ভাবলাম থাক একেবারে স্নানের সময় চেঞ্জ করে নেব। গতকাল হালকা ধুলো ঝাড়ার জন্য এইটা কেনা হয়েছে, খুব সুন্দর পরিষ্কার করে আলগা ধুলোগুলো ঝেড়ে নেওয়া যায়। এগুলো রোয়া বা পশমের মতো জিনিসগুলো উঠে যাওয়ার কোনো ভয় নেই। জিনিসটা খুব ভালো আর কালারফুল, এটা দিয়ে পরিষ্কার করার খুব সুবিধে। ঘরের কাজ চলতে থাকুক, আর এরই সাথে আমি কিছু মিষ্টি মিষ্টি কমেন্টস পড়ে নিচ্ছি। মিনারা সোনার সংসার থেকে লিখেছেন যে সাজিয়ে গুছিয়ে রাখলে কি যে ফ্রেশ লাগে, আর তুমি খুব পরিপাটি, দেখেই বোঝা যায়। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্টস করার জন্য, ভালো থাকবেন। ব্লগ উইথ সুমিত্রা থেকে কমেন্টস করেছে, খুব ভালো লাগলো তেলের কন্টেনারটা, বন্ধু হয়ে পাশে রইলাম, আমার পাশে থাকবে আশা করি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। শর্মিলা চক্রবর্তী লিখেছেন, তেলের কন্টেনারটা লিংক দেবেন? হ্যাঁ, অবশ্যই দেব, আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংকটা শেয়ার করলাম। খুব ভালো কন্টেনারটা, সম্ভব হলে কিনবেন। ফ্রিজের ওপরের কাভারটা আজকে একটু ধুয়ে দেব। আর ওই সবুজ ঝুড়িতে কাভারের সাইডের কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস থাকে, সেগুলো প্রথমে বের করে নিচ্ছি। আর আমার মনে হয় আমার মতো অনেকের বাড়িতেই এই টুকটাক জিনিস ফ্রিজের কাভারের সাইডে থেকে যায়। নন্দিতা দেবধর বোনটি কমেন্টস করেছেন, খুব সুন্দর সাজিয়েছো দিদি তোমার রান্নাঘরটাকে। থ্যাংক ইউ বোন, ভালো থেকো।
বিশ্বাস স্থপতি দিদিভাই কমেন্টস করেছেন, খুব ভালো লাগলো তোমার ব্লগটা দেখতে, তোমার র্যাকগুলো খুব ভালো হয়েছে, রান্নাঘরটাকে খুব সুন্দর লাগছে। এই র্যাকগুলো অনলাইনে বা অফলাইনে কিনেছো, একটু দামগুলো যদি বলো। আর বেডরুম বলো, ড্রয়িং রুম, ঘরের যে কোনো কোণা সুন্দরভাবে অর্গানাইজ করে রাখলে দেখতে খুব ভালো লাগে। আমি কিছুদিন ধরে বাড়িতে ছিলাম না, তাই তোমারকে কমেন্টস করতে পারিনি। এখন সব ভিডিওগুলো এক এক করে দেখে নিলাম আর লাইক করে দিলাম। তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্টস করার জন্য। আপনিও ভালো থাকবেন। আর অনলাইনের জিনিসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর ওয়ালসের দুটোর দাম, বড়টার দাম 550 টাকা মতো আর ছোটটার দাম 300 টাকা। মনিকা নন্দী কমেন্টস করেছেন, অপূর্ব লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এমবি কিচেন নানান ব্যঞ্জন থেকে লিখেছেন, ভিডিওটা ভালো লেগেছে, তোমার কথার জন্যই তোমার ভিডিওটা ফুল ওয়াচ করে সবাই। আমি ভালোভাবে কাজ করতে পারি না, আমার হাজবেন্ড বেশিরভাগ কাজ করে দেয়। তুমি কি আমার বাড়ি আসবে? বলো তো আমি কোথায় থাকি। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্টস করার জন্য। আমিও আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কোথায় থাকেন, হয়তো আপনি খেয়াল করেননি, সম্ভব হলে জানাবেন। সব ঘর ঝাড় দিয়ে ঘরগুলো সব মুছে এখন বাইরের করিডোরটা ভালো করে মুছে নিলাম। বাইরের করিডোরটা মোছার লোক আছে, তাও আমি সপ্তাহে 3 দিন ঝাড় দিয়ে মুছে নিই। ঘরগুলো সব শুকিয়ে যাওয়ার পর চেয়ারগুলো জায়গা মতো রেখে দিলাম। ফ্রিজের ওপরের কাভারটা ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা আর বাইরে যে লাল পাপোশটা ছিল সে দুটো কেচে ধুয়ে ব্যালকনিতে মেলে দিচ্ছি। এগুলো শুকাতে খুব একটা বেশি সময় লাগবে না, একটানা ঝটপট করে কাজ করে নিচ্ছি, তাই কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাবান্না সব কমপ্লিট করে দুপুরের পরে আবার একটু পুজোর কেনাকাটা আছে, সেটা করতে যাব। রেস্ট নিতে নিতে একেবারে রাত হয়ে যাবে। আর কি বলুন তো, 2-1টা দিন আমাদের এরকমই হয়ে যায় যে সময়ের সাথে কিছুতেই পেরে উঠি না। রান্নাবান্না করার আগে আমি সব সময় একটু দেখে নিই কী কী মশলার কন্টেনারে বাড়ন্ত, চিনি, তেল, মানে রান্নায় যা যা ইউজ হয় সেগুলো দেখে প্রথমে সেগুলো সব ঢেলে গুছিয়ে তারপরে রান্না করি। এতে বারবার কোনো কিছু গুছিয়ে নেওয়ার সমস্যা থাকে না, আর রান্নাটাও মাথা ঠান্ডা রেখে করে নেওয়া যায়। মা যে মোচাটা সিদ্ধ করে দিয়েছিল সেটাই রান্না করব, আর তার জন্য ছোলা সিদ্ধ করে নিচ্ছি। আমার ঘরে প্রায় বেশিরভাগ সময় ছোলা, সবুজ মুগ এগুলো ভেজানোই থাকে। আর মোচার পরিমাণটা একটু কম বলে একটু বেশি করে আলু আর ছোলা দেব। এই মোচাটা হলো ওই বীজ কলার মোচা, অল্প হলেও এটা কিন্তু দারুণ টেস্টি। সিম্পলভাবে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে, আদা, লঙ্কা বাটা দিয়ে করব। এর সাথে অল্প একটু চিনিও দেব, আর নামানোর আগে দেব একটু বেশি করে ঘি। মোচাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর রান্না করেছিলাম ওলকচু দিয়ে রুই মাছের ঝোল। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন, এতে ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। পুজোর আগের কেনাকাটা খুব একটা কিছুই করিনি। পুজো বলে যে প্রয়োজনের থেকে বেশি মানে এক্সট্রা অনেক কিছু কিনতে আমি পছন্দ করি না। আমার মেয়েও ঠিক আমার মতো, প্রয়োজন হলে পরে কিনে নেবে। ওর মাসি, দিদুন, কাকা, জেঠু সবাই টাকা দিয়েছে যে বড় হয়েছে তো পছন্দ মতো কিছু কিনে নেবে। এখনো কিন্তু সেইভাবে কিছু কেনা হয়নি। পোশাক আশাক যত সীমিত কেনা যায় তত ভালো। অল্প জিনিস থাকলে ভালো করে গুছিয়ে রাখা যায় আর সেটা যথাযথ ব্যবহারও করা হয়। এরপর দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা। আজ লক্ষ্মী হলে আজ লক্ষ্মী, সাথে দুটো পিলো কভারও আছে। পুজোর সময় নিজেরা জামা কাপড় কিনবো আর ঘরের জন্য একটু বিছানার চাদর না কিনলে কিছুতেই হয় না। প্রত্যেকবারই সারা বছর কিনলেও পুজোর সময় দুটো বেড কভার কিনে রাখি। এটা যেহেতু একটু পিঠের মধ্যে কিনেছি তাই এটা একটু হালকার মধ্যে কিনেছি।
এটাতেও দুটো পিলো কভার আছে, কালারটা খুব মিষ্টি, আর এটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। আর এই যে মেয়ে জুডিও থেকে এই কুর্তিটা কিনেছে, ও কিনতে চায়নি, জোর করে আমি কিনতে বলেছি যে একটা পরে অঞ্জলি টঞ্জলি দিতে পারবে, কারণ ও খুব একটা কুর্তি পছন্দ করে না। এই ফ্রকটা কেনা হয়েছে আমার ননদের মেয়ের জন্য, আর এটা আমার ভাসুরের মেয়ের জন্য। বাচ্চাদের জামাগুলো দেখতে বেশি ভালো লাগে, সে যেরকমই হোক না কেন। এটাও আমার ভাসুরের মেয়ের জন্য, তার বড় মেয়ের জন্য। আর মেয়ের বেশি সব কেনাকাটাই মোটামুটি অনলাইন থেকে করেছে। এই যে একটা টপ, এটা একটু নেটের মধ্যে আছে, আর এটা একটা ওর আন্টি দিয়েছে ওকে। আর এই যে একটা প্যান্ট, খুব সফট, এই মানে জিন্সটা খুব সফট। এই একটা কিনেছে, এটা অনলাইন থেকে। আর এটা জুডিও থেকে কিনেছে, এটা আমি পছন্দ করে দিয়েছি। এইটা আর কুর্তিটা আমার পছন্দ মতোই কিনেছে। আর আমার পছন্দ মতো কোনো কিছু কিনলে পরে ও ঠিক পছন্দও করে, আর পরেও সেটা, মানে আমি ওর চয়েসটা মোটামুটি বুঝে গেছি। একটু লং এর মধ্যে আছে, এটা দুটো পাপোশ কেনা হয়েছে। ঘর মোছার যে মপ ছিল, মপের স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছিল, আগেই বলেছি, তাই এই মপটা স্ট্যান্ডটা কিনেছিলাম। আমার হাতে ফ্রোজেন শোল্ডারে ব্যথা আছে তো, মানে ঘরের যে কোনো মানে ঘর মোছার ডান্ডাটা চিপতে আমার খুব ব্যথা হয়, কষ্ট হয়, তাই এটা কেনা হচ্ছে। আর এই যে আমার তিনটে শাড়ি, একটা এই ব্ল্যাকের ওপর, আর এই যে একটা শাড়ি, আর এই যে তিনটে শাড়ি আমার পাওয়া। আমি কোনো শাড়ি কিনিনি, একটাও শাড়ি কিনিনি, শাড়ি ব্লাউজ, কারণ অকারণ পুরো আলমারি ভর্তি শাড়ি। অকারণ মানে বেশি করে শাড়ি জামা কাপড় কিনে আমি কখনোই আলমারি ভর্তি করতে চাই না। আমার যেটুকু যখন প্রয়োজন আমি তখন সেটা কিনে নিই। আর এই যে কুর্তিটা কেনা হয়েছে আমার, এগুলো ম্যাক্স থেকে কিনেছিলাম, বেশ অনেকদিন আগে কিনেছি, সেভাবে শেয়ার করা হয়নি যে পুজোর সময় একবারে দেখিয়ে দেবো। এই যে একটা কুর্তি, এগুলো রেগুলার ইউজ করতে পারবো। আর খুব হেভি মানে চুমকি দেওয়া, জড়ি দেওয়া ওই সমস্ত চুড়িদার আমি পরিও না, আর কাপড়ও যাতে সফট থাকে সেরকম দেখেই আমি কুর্তি কিনি। এই যে একটা, আর এই ঘরে পরার জন্য একটা প্লাজো কেনা হয়েছে, আর একটা এই প্যান্ট, এটাও আমার। অনেকদিন ধরে ইচ্ছে ছিল এরকম চিকনের একটা প্যান্ট কিনবো, কিন্তু সেভাবে আর কেনা হচ্ছিল না। তারপরে পাচ্ছিলাম, সেগুলো এত একটু টাইট হচ্ছিল। এটা পুরো মানে ফিটিংস হয়েছে আমার। এই তো, আর সেরকম কিছু কেনাকাটা করিনি। আর দু একটা কেনাকাটা করেছিলেন, যেমন মার শাড়ি, তারপরে ভাইয়ের মেয়ের জামা, এগুলো সব আগেই দেওয়া হয়ে গেছে, তাই সেগুলো আর শেয়ার করা হলো। আর কসমেটিক বলুন, সাজার জিনিস বলুন, কিচ্ছু কিনিনি। আমার বোন আর বোনের বান্ধবী শ্রাবন্তী স্কুল থেকে ফেরার পথে ব্যারাকপুরের দাদা বৌদি থেকে বিরিয়ানি খেয়েছে। আর শ্রাবন্তী আমার মেয়ের জন্য বোনের হাতে মাটন বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। এমনিতেই যখনই আসে প্রচুর খাবার দাবার নিয়ে আসে, আর সত্যি খাবার দাবার নিয়ে আসে বলে বলছি না, সব দিক দিয়ে শ্রাবন্তীর মতো এত ভালো মানসিকতার মেয়ে বর্তমানে খুব কমই পাওয়া যায়। আর ওর একটা ছোট্ট মিষ্টি মেয়েও আছে। সোনা তো রাতে পুরোটা খেতে পারবে না, যেটুকু খাবে সেটুকুই গরম করে দিলাম। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।